লোক আলেম দেখতে পারে না। দুনিয়া এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। তা একদিন হঠাৎ করে স্বপ্নে দেখে কি উনি সামনে নামাজের মধ্যে, ওই লোক সামনে, পিছনে বড় বড় হুজুররা সব নামাজে। এই স্বপ্ন দেখেই তো ঘুমুর থেকে উঠা মহা খুশি, আরে হুজুররা আমারে চিনল না রে। ছেলেরে পাঠাইছে সময়ের বড় আলেমের কাছে যায়, স্বপ্নের ব্যাখ্যা লই আয়, দেখবি হুজুররা হিংসুকে উল্টাপাল্টা ব্যাখ্যা দিবে। ছেলে যায় হুজুরে বলছে, হুজুর আব্বা তো স্বপ্নে দেখছে নামাজের মধ্যে আব্বা সামনে আপনারা পিছনে। কয় আল্লাহ, তোর বাপের মরণের সময় আসছে। পোলায় তো চিন্তা করছে, দেখছো আমার আব্বা তো ঠিকই কইছে, হুজুর কই হিংসা। দৌড়ায় বাড়িতে আয়া দেয় বাপে মরে গেছে। একই অবস্থা, আবার গেছে দৌড়ায় হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলেন? আব্বা তো মরে গেছে। কারণ তো ঠিকই ব্যাখ্যা দিছে। কোটা তো কিছু বুঝলাম না। কারে গাধা, নামাজের মধ্যে সাধারণ মানুষ সামনে আর আলেম পিছনে, এর একটাই সুরত, সেটা হচ্ছে জানাজার নামাজ। তোর সাধারণ মানুষ নামাজের সামনে আলেম পিছনে কখন হয়? যখন জানাজা দাঁড়ায়, লাশ সামনে সাধারণ মানুষ আলেম পিছনে, এছাড়া আর কোনো সুরত নাই। তো তোর বাপের মরণের সময় আসছে, আমি ওই জানাজার দিকে ইঙ্গিত করছি, স্বপ্ন দেখেই বুঝছি তোর বাপের নামাজের জানাজার সময় আসছে, আলেম পিছনে তোর বাপ সামনে। এটাই হলো মূল কথা। কেউ যখন দ্বীনি বিষয়ে নিজেকে আলেমের চেয়ে সামনে মনে করবে, তো নিশ্চিত জেনে রাখেন তার মরণ, পতন আর পতনের সময় আসছে। খবরদার খবরদার খবরদার। একজন আলেম দ্বীন বহু কষ্টের শিক্ষা পড়াইয়া পড়াইয়া মজবুত হয়ে আপনাকে কথাগুলো বলে, আর আপনি ওই আপনার উস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি থেকে কি পড়ছেন, পয়লা এসে হুজুরের বিরুদ্ধে আপনি ফতুয়া দেন, কত বড় কম্বক। ইন্টারনেটে তর্জমা দেখে এসা 50 বছর বুখারী পড়ায়, ওই বেটার বিরুদ্ধে এসে ফতুয়া দেন হুজুর বেদাতি। এই কথাগুলো ডাক্তারকে বলে না যাইয়া, এই কথা ইঞ্জিনিয়ারকে বলে না, কত বড় বেয়াদব। সবচাইতে স্পর্শকাতর জিনিস দিন, এই জায়গায় এসে পণ্ডিতি দেখায়। ডাক্তাররা তো যায় কোনোদিন বলো না যে প্রেসক্রিপশনে এই ওষুধ কেন লেখছেন, এটা লেখেন না, অন্যটা দেন, তা তো বলো না। আলেমের সাথে এসে পণ্ডিতি করা সহজ। কারণ কি? কারণ নরম ডারে জাততে মজা, নরম ডারে জাততে সুবিধা, এই জন্য, ঠিক না? হ্যাঁ, সাহাবায়ে কেরামের একটা গুণ আছে, সেটা হচ্ছে রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। নরমে নরম, গরমে গরম, জাগা মতো নরম, জাগা মতো গরম। উলামায়ে কেরাম জাগা মতো নরম, দিন আক্রান্ত হইলে নরম থাকবে না ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের সিফাত, সাহাবী সিফাত এটা। যাই হোক, হাদিসের আরেকটা টুকরা